নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার একটি ব্লগের ভিডিও নিয়ে এলাম। আমার মাসি এসেছে আমার কাছে। মাসিকে নিয়ে আমি চললাম ইস্কন মন্দির। টোটোতে করে মোটামুটি মিনিট 15 লাগলো ইস্কন মন্দির যেতে। তো প্রথমে এখানে ঢুকছি, এটা গেটটা মন্দিরের। এরপরে আমরা ভিতরে প্রবেশ করব। এখানে জুতো রাখার জায়গা আছে। আর এইটা হচ্ছে মন্দিরের ভিতরে যে সামনের দিকটা, সেটা। তারপরে এবার ভিতরে আছে মন্দিরটা। এখানে মাসি একটু বসে রেস্ট নিচ্ছে। এরপরে আমরা যাচ্ছি ভিতরে। ভিতরে আরতি শুরু হয়েছে। এখানে এখানে আরতি দেখছি আমরা সব। আরও সবাই এসছে, তারাও সবাই দেখছে আরতি। এখন মোটামুটি দুপুর 12টা বাজছে। 12টার থেকে ওই 12টা 15 থেকে আরতি শুরু হয়ে গেছে। আর এখানে প্রসাদ খাওয়ানো হয়, তো আমরা প্রসাদের জন্য কুপন কেটে নিয়েছি। 100 টাকা করে লাগলো প্রসাদের জন্য, দুপুরের খাবার এটা। তো এখানে ভোগ প্রসাদ সব দেওয়া হয়ে যাওয়ার পর এখানে একটু আরও বসে নিলাম। তারপরে চলে যাব আমরা প্রসাদ খেতে ভিতরে। প্রসাদের খাবার আলাদা জায়গা করা আছে। এখানে যতক্ষণ বসেছিলাম অনেক শান্তি লাগছিল। এরপরে আমরা খানিকক্ষণ মন্দিরটা ঘুরে নিলাম। তারপরে আমরা ঠাকুরকে প্রণাম করে নিলাম ভালো করে, কারণ এরপরে দরজা বন্ধ করে দেবে ঠাকুরের। তারপরে আবার সেই 4টার সময় খুলবে। মাসিকে বললাম একটু ভালো করে ঘুরে নাও। এই যে মাসি ঘুরছে। এগুলো সব মন্দিরের ধারে ধারে চিত্রগুলো কাছে। আর এইখানে আমাদের ঠাকুর রাখা আছে। এরপরে আমরা দরজা বন্ধ করে দিল ঠাকুরের, আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে আমরা এখানে প্রসাদ খেতে শুরু করব। এই যে প্রসাদের খাওয়ানোর এটা ভিতরটা। এখানে যারা নিচে বসতে পারে না তাদের জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। আমি নিচে বসেছি। এই যে প্রসাদ খাওয়ানো হয়ে গেল। প্রসাদ খেয়ে আমরা আবার বাইরে বেরিয়ে এলাম। এখান থেকে আমরা আবার টোটো বুক করে নিলাম। টোটোয় করে বাড়ি চলে এলাম। আর তার আগে ছেলের জন্য একটা পার্সেল নিয়ে নিলাম। ছেলে আসেনি সাথে, ওর পার্সেলটা নিয়ে আমরা আবার বাড়ির দিকে চলে গেলাম। রাস্তাটা খুব সুন্দর, ফাঁকা ছিল দুপুরে। আর এই যে পার্সেলটা নিয়ে এসেছি, ছেলেকে দিলাম খেতে। তাহলে আজকের মতন